কাউতুলি টিভি সেন্টার থেকে গেছিলাম একটু বাদুকর কাজের জন্য। গাড়িটা চালিয়ে দেখা হচ্ছে গাড়িটা সবকিছু ঠিক আছে কিনা। গাড়িটার মধ্যে একটা হর্ন লাগানো বাকি ছিল, এটাও কমপ্লিট করে নিলাম। আর এটা হচ্ছে শেখ হাসিনার ব্রিজের রাতের ভিউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি শেখ সাদিক। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নেক্সট পার্টের জন্য কে কে অপেক্ষা করতেছেন? অবশেষে নেক্সট পার্ট চলে আসছে। আমরা অবকাশ পার হয়ে ডাইরেক্ট চলে আসি কাউতুলি মোড়ে। আর আগের পার্টটা আমরা অবকাশ পর্যন্ত শেষ করে দিয়েছিলাম। কাউতুলি মোড় থেকে ডাইরেক্ট আমরা চলে যাই পুনিয়াউট ট্যুরে। আমরা যেতেছি টিভি সেন্টার। আমাদের একটা গাড়ি সার্ভিস করার জন্য দিয়েছিলাম মিনিমাম 1 থেকে 2 মাস আগে। আজকে এটা সার্ভিসটা কমপ্লিট হচ্ছে। টিভি সেন্টার যাওয়ার সময় কি কি পরে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমি বেশি একটা চিনি না, আমার কাছে মনে হলো এটা সম্ভবত কোডের কোনো গেট হবে। এরকম গেট আরো 2-3টা আছে। আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়। তো আমরা আরেকটু সামনে এসে দেখি এখানে আরো একটা গেট, এটাও সম্ভবত কোডের গেটই হতে পারে। সামনে আরো একটা আছে, এখানে একটা ফিলারের মধ্যে দেওয়া আছে আদালত, সম্ভবত আদালত হতে পারে। আচ্ছা জায়গা সামনের দিক দিয়ে আড্ডা সরকারি প্রায় অনেক কিছু আছে। আর এটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয়। তো অবশেষে আমরা লোকেশন এসে পৌঁছাইছি। আর এটাই হচ্ছে আমাদের গাড়ির রং টং করে সবকিছু কমপ্লিট করে রাখছে। জাস্ট আজকে আমরা নিয়ে যাবো গাড়িটা। কিন্তু আমার কাছে বডির নীল রংটা ভালো লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাড়ির ফুল লুকটা একটু দেখেন, ঠিক আছে? গাড়িটা জাস্ট দেখার মতো হয়েছে রং করার পর। প্রায় 2 মাস ধরে এখানে রয়েছে, 2 মাস পর গাড়ির এই লুকটা আসছে। গাড়িটা লেট হওয়ার কারণ হচ্ছে গাড়িটার মধ্যে অনেক কাজ ছিল, তাই একটু একটু করে একটু যত্ন সহকারে গাড়ির কাজটা করা হয়েছে যাতে সুন্দর হয় জিনিসটা। ওয়ার্কশপের একজন লোক গাড়িতে উঠে গেছে, গাড়িটা একটু চালিয়ে দেখাবে আমাদেরকে গাড়িটা ঠিক আছে কিনা। তারপর আমরা ওদের কাছে গাড়িটা বুঝে নেবো। আর গাড়িটার মধ্যে টুকটাক অনেক কাজ ছিল। আমাদের দুপুর টাইমে আইসো আমাদের বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। আমার কাছে মনে হয় ভাই কোনো কাজে শেষ নাই, যা করা ভাই তাই লাগে। আর তোমাদের নাইক পাতলা কানকে একটু দেখে নাও, ঠিক আছে? শরীরের অবস্থা একদম শেষ। গাড়িটা অনেকদিন ধরে ওয়ার্কশপে পড়ে থাকার কারণে গাড়ির ডিজেল কই গেছে ভাই আমরা নিজেও জানি না। এর জন্য আমি ডিজেল নিতে চলে আসছি বাদুগর। এখানে এসে আমার একজনের সাথে দেখা হয়, আমার একজন ফেসবুক ফ্রেন্ড ফাইসাল আহমেদের সাথে। এটা হচ্ছে বাদুগর ব্রিজের উপরের ভিউ। দেখেন সূর্যটা মানে জাস্ট ওয়াও, ভিউটা কিছু বলার নাই ভাই, একদম মন কাইরা নিবে। ঘরে বসে থাকলে কি আর এরকম ভিউ উপভোগ করতে পারতাম? আসলে ঘুরতে হবে, ভ্রমণ করতে হবে, তাহলে তো সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে পারবো, তাই না? পরে আবার আমরা টিভি সেন্টারে চলে আসি। টিভি সেন্টারে এসে গাড়ির টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর বাদুগরে গিয়ে আমি একটা হর্ন কিনছিলাম, গাড়িটার মধ্যে এটা হর্নটা ফিটিং করা হচ্ছে। গাড়ির কাজ সবসময় এক জায়গা থেকে করানোর চেষ্টা করি। এখানে গাড়ির কাজ খুব যত্ন সহকারে করা হয়। এখানে বডির বান্দা কাজ থেকে সবকিছু করা হয়। আর এটা হচ্ছে ফজলু মামা, উনি হচ্ছে দোকানের মালিক। ফজলু মামা নিজেই গাড়িটা চেক করে দিচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু গাড়িটা বের হয়ে যাবে আর আসবে না, এর জন্য ঠিকঠাক করে দিচ্ছে সবকিছু। আমরা এখান থেকে গাড়ির কাজ কমপ্লিট করে রওনা দিয়ে দিই যাওয়ার জন্য। দেখেন ছিল বিকাল, এখন হয়ে গেছে সন্ধ্যা, কোনো কিছু করার নাই ভাই। মাহিন্দা গাড়িকে ভাই সার্জেনে অনেক ঝামেলা করে ভাই, কাগজপত্র ছাড়া তো আর শহরের ভিতরে ঢোকা যায় না। এর জন্য ভাই আমরা অনেক চিপা চাপা গল্লি গাল্লা দিয়ে ভাই বের হয়েছি। এটা হচ্ছে শেখ হাসিনা ব্রিজের রাতের ভিউ। আমি সবসময় এখানে একটা জিনিসই ভাবতাম, মানুষ এখানে রাতে আসে কেন? অবশেষে বুঝতে পারছি রাতে আসে কেন। এখানে দিনের থেকে রাতের ভিউটা আমি আর কিছু বলবো না, আপনারাই বলে যাবেন যে এখানে রাতের ভিউটা কেমন। যদি আমাদের সন্ধ্যা না হতো তাহলে তো আমি জীবনে এই ভিউটা উপভোগ করতে পারতাম না। যাই হোক, এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারি আমি অনেক ধন্যবাদ। আমার সেকেন্ড পার্ট এখানেই শেষ। ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।